আচ্ছা, তুমি কি মানে তোমার কি অর্থনীতি সম্পর্কে কোনো জ্ঞান আছে? অর্থনীতি পড়ছিলা কোনোদিন? না ভাইয়া, আমি খালি সিনেমা দেখছি। ভালো করছো, তুমি অর্থনীতি সম্পর্কে পড়ালেখা করো না, এটা আমার জন্য খুব সুবিধা হইবে, আমি এখন তোমার বুঝাইতে পারবো। বিশিষ্ট অর্থনীতিবিদ মাইকেল পন্টিং কি বলছে জানো? সে বলছে ইনভেস্ট করো। তুমি যদি ইনভেস্ট করো তাহলে টুডে অর টুমরো প্রফিট কি ঘরে চলে আসবে। জিনিসটা তুমি বোঝো নাই, আমি উদাহরণ সহকারে বলতে আছি। এই যে ছেলেপেলেরা পড়াশোনা করে, তাদের জীবনের 20-30 বছর চলে যায় পড়াশোনার পেছনে, খালি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে টাকা ঢালতেই থাকে। এটাই যে ইনভেস্টমেন্ট। যখন তারা বাইরে আসে তারপরে তারা টাকা উপার্জন শুরু করে। তো সেই ক্ষেত্রে তোমার ইনভেস্ট করা লাগে, টাকা আগে ঢালতে হবে। হ্যাঁ, টাকা না ঢাললে যদি লাফাও দেও আমারে দেও, হবে না। পারবা না করলে যারা করা লাগে সব কিন্তু করতে রাজি আছি ভাই। আর মনে হয় না তুমি হারিবে। টিয়া লাগবে 5 লাখ, যদি 5 লাখ টিয়া আরো বেশি লাগে। 5 লাখ টিয়া হইলে তুমি কথা কইতাম হারো আর না হারো, তোমার নায়ক বানাইতে আঙ্গুলাগে হরিচালকের লাগে ভালো সম্পর্ক আছে, কথাবার্তা কই সিস্টেম করি বানাই। ওটা কোনো সমস্যা না, তুমি খালি ঠোঁট মিলাবা, বুঝছো? তোমার যে ডায়লগ অন্য লোক দিয়ে দেবে, ওটা কোনো সমস্যা না। আপনারা কোনো চিন্তা করেন না, আমি আব্বার বুঝায়েন টাকা লয় মু, আপনারা খালি এদিকে দেন আপনারা। আচ্ছা ভাই, আসি তাহলে। ও কি বলতে চাইতেছে? ও সালাম দিতে চাইতেছে। সমস্যা নাই, তোমার দেওয়া লাগবে না, তোমার সালামটা ও আমারে দিয়ে দিতে আছে, তোমার কষ্ট করার দরকার নেই। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুমি যাও, কাজ করো। সালাম দিতে পারে না, নায়ক হইবে। পাড়াই মেরি আলাম দরকার। জরুরি কথা আছে বাবা, তুমি উনা কি আর আড্ডা মাড্ডা মারতে সময় লত করো। আরে এত সুন্দর আড্ডা, সে আড্ডা থেকে তুই ডেকে আসলি? আরে আরে সব খারাপ পোলা পান মামা। মামা তুমি আমার টাকা দাও, আমি না গো মামা। কি হবি? না গো, তুমি আমার টাকা দাও, লিবে চাইছো না তুমি? আরে নায়ক হতে কি টাকা দেওয়া লাগে নাকি? টাকা লাগে না মামা, এটা বাংলাদেশ। প্রথমে টাকা দেওয়ান লাগে, পরে টাকা আনন লাগে মামা। অনেক টাকা দাও মামা, আমি না গো মামা। আরে কিসের কথা বলে রে? হ্যাঁ, নায়ক হতে কি টাকা লাগে রে? লিবিয়ার নেতা গাদ্দাফি যে মহানায়ক হয়েছে টাকা দিয়ে হয়েছে? টাকা দিয়ে হয়নি। সে কিভাবে নায়ক হয়েছে? জনগণের ভালোবাসা দিয়ে। মামা তুমি আমার টাকা দাও, কথা বাড়া কোনো লাভ নাই। আগে টাকা তারপরে কথা মামা। তুমি টাকা দাও মামা, আমি না গো মামা। আরে ধুর, আমি তোকে বলেছি না, গাদ্দাফি মরে যাওয়ার পর সব টাকা পয়সা ধন দৌলত আমি লিবিয়াতে রেখে চলে আসছি। মামা তাহলে তোমার কাছে টাকা না থাকলে তুমি আব্বার কাছে টাকা লয়ে দাও। কথাটা তো তুই খারাপ বলিসনি। তোর আব্বার তো অনেক টাকা, আর তোর মতন এক ছেলের জন্য টাকা দেবে না? তুমি জ্যাম লোক, তুমি আব্বার কাছে তুমি টাকা লয়ে দিবা মামা। ঠিক আছে, চল তোর আব্বার কাছ থেকে টাকার ব্যবস্থা করি। তুই আমার সঙ্গে থাকবি, তোর মাকে তোর আব্বাকে এমন ভাবে ধরবো টাকা তোকে দিতে বাধ্য থাকবে। চল। ভাই কি দেখেন? সিনেমা দেখতেছি। বন্ধ করেন। ওকে কথাটা একটু শোনো না। দুলা ভাই, আমি একটা আর্জি নিয়ে এসেছি। কি কবি? আমি আপনার ছেলেকে বাংলার নায়ক বানাতে চাই। ঠিক আছে যাও, দোয়া করে দিলাম। না যাও যাও। দোয়া করলে হবে? হ্যাঁ, দোয়া করলে হবে না। আবার কি করতে হইব? দাঁড়াও দুলা ভাই, নায়ক হতে গেলে আমাদেরকে এর পিছনে ইনভেস্ট করতে। যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু এখন আমল অনশন। নায়ক হইতে কয় টাকা লাগবো? এই নায়ক বানাতে 10, 20, 30, 40, 50 লাগবে দুলা ভাই। যাও, 2000 টাকা দিয়ে দেবো। যাও, মাত্র 2000 টাকা দিয়ে
এফডিসি গেট পর্যন্ত যাওয়া যাবে না। তুমি ইনভেস্ট চাইছো লিবিয়া টাকা বিদেশ থেকে চাইছো টাকা পয়সা নিয়ে এলে আমার লোকে ঝামেলা করতেছে তোমার হচ্ছে আবার লিবিয়ার গাদ্দাফি মরে যাওয়ার পর আমি সব ছেলে অর্থ করি যা কামাই করেছিলাম সব ছেলে নিত্য রিক্ত হয়ে এদেশে এই যাও 5,000 টাকা দিয়ে দাও আরে এটা লিটল ইনভেস্টমেন্ট বুঝতেছে না কেন 5,000 টাকা দিব না না ঠিক আছে 10 বেশি কিন্তু একটা দিয়ে দাও আমাদের এই মহানায়ক বলা কোন করে 5 লক্ষ টাকা লাগবে বলে না এখন দরকার নেই না এখন দরকার নাই তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু বুঝো আমি আমার 2 ছেলে মেয়ে নিয়ে বাসা থেকে বাইরে হয়ে যাবো। যে ফাঁসাইলা ঠিক আছে যাও 5 লাখ নিয়ে যাও আর কি করু যাও চেক করে নিয়ে যাও আর ঘর ভর্তি টাকা থাকতে তুমি চেক করতেছো। আরে ক্যাশ দিয়ে দাও না। ক্যাশ টাকা আমি দেওয়া পারবো না ক্যাশ দিলে কলিয়ার মধ্যে চিপ মারে টাকা কামাই করে আমি এই যে না কলম না। যাও চেকটা শিখতে হয় দিলে থাকে। কলিয়ার মধ্যে লাগবো দে। এই দাম না হ্যালো আকাশ ভাই গতকাল রাতে আব্বাই টাকা দিতে হ্যাঁ কোন সময় নেবেন আচ্ছা নো প্রবলেম আমি আইতেছি মানে আপনাকে মামা আমি হচ্ছি লিবিয়া থেকে এসেছি আপনারা সবাই জানেন লিবিয়ার নেতা গাদ্দাফি মরে যাওয়ার পরে আমি লিবিয়াকে একেবারে ত্যাগ করে বাংলাদেশ এসেছি আজকে আমার এই ভাগ্নিকে নায়ক বানাতে চাই সেই জন্য আমি অনেক কষ্ট করে আপনাদের সামনে এসেছি আমার উদ্দেশ্য আমি লিবিয়ার গাদ্দাফির মতন একটি চরিত্র আপনাদের মাধ্যমে করতে চাই এটা কি সম্ভব সম্ভব ভালো হয়েছে তো ঠিক আছে তুমি তো নায়ক হয়ে গেলে এটা তো আর কোনো ব্যাপার না যেহেতু আমি মুখ দিয়ে একটা কথা বলছি কিন্তু ব্যাপার হচ্ছে বাকিটা তোমার উপরে তুমি যদি অভিনয় ভালো মতন না করতে পারো তাহলে তো পরে কিন্তু আমরা আর ব্যাকআপ দিতে পারবো না একটা লোককে বলে দিছি আমি মুখ দিয়ে যখন কথা বলছি সে মানছে মামার একটা ক্যারেক্টার দেবে কিন্তু উলাল্লা না তোর দিন যা চুপ না বুঝে কথা বলছি আমি চাচ্ছি গাদ্দাফির মতন একটি চরিত্র যে চরিত্রটিকে নিয়ে সারা বাংলাদেশের লোক ভাববে হ্যাঁ দিস ইজ এ গাদ্দাফি গাদ্দাফি কি গাদ্দাফি হচ্ছে সেই লোক ন্যায়ের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ করবে আমি কি সেই চরিত্রটি পাবো হবে এরকম কিছু সিনেমা হবে আমি শুনছি যে একটু পাগল ধরনের ক্যারেক্টার আর কি মানে ঠিক নর্মাল না আর কি তো চেক কোথায় চেক তো আমার হাতে নায়ক হবে কিন্তু আপনারা কি জানেন যে আমি নিজেও চাই যে এই ছবিতে আমার একটা ভূমিকা থাকবে আমিও তো অভিনয় করতে পারি সে ব্যাপারে আপনি কোনো কিছু ভেবেছেন ভাই অবশ্যই হারবেন আপনি হারবেন নাকি অবশ্যই হারবেন ওটা নিয়ে ভাবতেছি রাখতে ধর তুমি একটা কাজ করে কিছু সিসার বল কেন মানে শুটিং এর আগে সিসার বল একটু চুষবা তাহলে তোতলামিটা একটু কমবে ওটা খুব জরুরি আপনার লেগে আছে বাংলা দুয়ের টানতে বললো না বাংলা আছে আমার আপনি গেলে তখন দিয়ে দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ করতে করতে চলে এসে একটু কামলায় আসি ভাই কি ব্যাপার কি কাজ
ঘটনা হচ্ছে কি ওটা এত একটা স্বাস্থ্য হয়ে আছে আর কি। আপনারা দেখছে তো না আমারে গুতাইতেছে অভিনয় করবো এমনি সুন্দর লম্বা চূড়া অভিনয় করতে পারে? অভিনয় জানে ওই আগে গ্রামে মঞ্চে টঞ্চে কাজ করছে ও আচ্ছা, নাচতে পারে নাকি? জানেন নাচও জানে ভালো নাচতে আরে ভাই, এখন দেখতে সুন্দর ভালো ভাই, বাইরের ব্যবস্থা করে দেওয়া লাগবে ভাই। আর ওর অসুবিধা হবে না ভাই নিশ্চয়ই করে দেবে আচ্ছা শোনো, তোমরা যখন আমার কাছে আসছো, আর আমার কাছে আসলে কেউ ফেরত যায় না, যদি সে অভিনয় নাচ টাচ পারে তারা আমি নিয়ে নেব, ঠিক আছে? কোনো চিন্তা করো না। জি ভাই। ভাই তার কাইলে নেব ভাই। কালকে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। আরে ভাই, কে ওনারা? ছেলেগুলো খুব ভালো, আমার পরিচিত। এই যে দেখো, ডিরেক্টরদের কাছে তো আসেই, তাই না? নায়ক হবে, তারপরে নায়িকারা আসে। হ্যাঁ, ভালো, ওদেরকে একটা সুযোগ দিতে হবে। কে ওনারা? ছেলেগুলো খুব ভালো, আমার পরিচিত। এই যে দেখো, ডিরেক্টরদের কাছে তো আসেই, তাই না? নায়ক হবে, তারপরে নায়িকারা আসে। হ্যাঁ, ভালো, ওদেরকে একটা সুযোগ দিতে হবে।